হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু ডার্ক ব্যাকগ্রাউন্ডে আসছি। আমিও ডার্ক, পিছনেও ডার্ক। আমি জানি না আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, সো আজকে হচ্ছে আমরা রিলস থাম্বনেল নিয়ে কথা বলবো। আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে ইউটিউবের থাম্বনেলগুলো কি করে থাকি, 1920 বাই 1080 করে থাকি, তাই না? আজকে আমরা করব ইনস্টাগ্রামের রিলস থাম্বনেল, যেটা নাকি ভার্টিক্যালি মানে আমাদের হাইটে হয় হচ্ছে 1920, উইথে না, হাইটে হয় হচ্ছে 1920, আর মানে হরিজন্টালি হয় হচ্ছে আমাদের 1080। সো এইটাকে নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। সো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যায়। সর্বপ্রথম আমরা চলে গেলাম হচ্ছে ফটোশপে, অ্যান্ড ফটোশপে আসার পরে আমরা হচ্ছে আমাদের ফাইলটা নিয়ে নিব। আমাদের ফাইলটা কি বলেছি বলেন তো? আমাদের ফাইলটা বলেছিলাম 1920 হাইটে, আর 1080 হচ্ছে আমাদের উইথ। এবং এখান থেকে যদি আমরা নামটা সিলেক্ট করে দিই, লাইক রিলস থাম্বনেল ডিজাইন ক্লাস 01, অ্যান্ড দেন ক্রিয়েটে ক্লিক করি। ওকে, তো আজকে আমরা যার থাম্বনেলটা, যেরকম থাম্বনেলটা করব সেটা হচ্ছে, ধরেন একজন হচ্ছে ভিডিও এডিটর, বা ও হচ্ছে মানুষকে ভিডিও এডিটিং শিখায়। তো তার জন্য একটা ইনস্টাগ্রাম থাম্বনেল। সো আমি কি করেছিলাম, আমি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে আপনার ফ্রি পিকে, অ্যান্ড দেন ফ্রি পিকে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা পার্সনকে নিয়েছিলাম। এইটাও আমাদের দরকার হবে। আমরা একটা পার্সনকে নিয়েছিলাম, পার্সনটা হচ্ছে আমি লিখেছিলাম হচ্ছে, গিভ মি আ টাইম প্লিজ। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর লিখেছিলাম, হ্যাঁ। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটরের একজনের ছবি আমি নিয়েছি, যে এই টাইপের একজনের ছবি আমি কি করেছি, নিয়েছি। সো এটা আমার কাছে ডাউনলোড করা আছে। তো চলেন তার ছবিটা আনা যাক। তো এই হচ্ছে তার ছবি, এই যে। সো এই বাবাজিকে আমরা অনেক এডিট করব, কিন্তু এর আগে আমরা ট্রাই করি যে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার। সো ও যেহেতু একজন ভিডিও এডিটর, ও কি একজন ভিডিও এডিটর, তাহলে ওর কি করতে হবে, পিছনের মধ্যে ওই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে যেরকম লেয়ার্স টেয়ার্স থাকে না, ওই জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হবে। সো আমরা যদি এটা নিয়ে আসি, এই যে এই এই ইমেজটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সো আমরা জাস্ট কপি করছি, অ্যান্ড দেন ফটোশপে আসছি, অ্যান্ড দেন কন্ট্রোল ভি, আর ম্যাক যারা ইউজ করতেছেন কমান্ড ভি চাপ দিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। কেন ভাইয়া? ওই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করলে আমাদের রেজুলেশনটা কমে যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে। সো আমি জাস্ট এটাকে একটু বড় করে নেই, একটু বড় করে নেই। ওকে, গট ইট। এইবার আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে একদম নিচের লেয়ারের উপর লেয়ারে একটা লেয়ার নিব। কি লেয়ার? একটা সলিড, একটা মানে ব্ল্যাক কালারের একটা লেয়ার নিয়ে নিলাম। দ্যাটস ইট। এই যে নিয়েছি। ওকে, এইবার ওই যে বাবাজি কই, বাবাজিকে টান দিয়ে উপরের লেয়ার, সরি সরি সরি, বাবাজিকে টান দিয়ে ধরে উপরের লেয়ারে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। এবার বাবাজিকে যদি একটু নিচে নামায় দেই, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর এই যে যে লেয়ার, হ্যাঁ, এটা এইখানে থাকলে আই থিঙ্ক বেটার লাগবে। আচ্ছা, কেমন হয় যদি এটাকে এইরকম অবস্থায় রাখি? হ্যাঁ, এরকম অবস্থায় রেখে আহ, হ্যাঁ, এরকম অবস্থায় রাখি। আর উপরে এই যে যে ওর একটা মিক্স হচ্ছে না, উপরে ব্যাকগ্রাউন্ড কি করব, সুন্দর মতো করে আমরা এই যে ধরেন অল্টার ধরে আপনি হচ্ছে এই যে মাস্কে ক্লিক করেন। মাস্কে ক্লিক করার পরে এই যে ব্রাশ টুলে যান। ব্রাশ টুলে যাওয়ার পরে হ্যাঁ, ব্রাশটা একটু বড় করে নিলাম, অ্যান্ড অপাসিটি 100 রেখে আমার যতটুক দরকার হয় আমি ততটুকু আমি নিয়ে নিলাম। দ্যাটস ইট। সহজ না? সহজ, অবশ্যই সহজ। কঠিন কিচ্ছু নাই ভাই। ডিজাইন যদি আপনি পারেন তাহলে সব, মোটামুটি ডিজাইনের ফান্ডামেন্টাল যদি আপনার জানা থাকে, ভাই রিলস থাম্বনেল আর হচ্ছে ইউটিউবের থাম্বনেল খুব একটা কঠিন কিছু না। কিন্তু হ্যাঁ, রিলস থাম্বনেলের মধ্যে আমাদের ভার্টিক্যালি জিনিসটা অনেক হাইট, তো এই জন্য অনেকে কি করে মাঝে মাঝে অনেক প্রবলেম ফেস করে, লাইক ভাই আমি টেক্সটটাকে কোথায় দিব? তাহলে দেখেন ভাইয়া, এই যে পার্সনটাকে যদি আপনি এখানে বসান বা একটু নিচে দেন, এইখানে দেন, তাহলে আপনি উপরে টেক্সটটা বসাই দিতে পারতেছেন। তো চলেন আমরা উপরে টেক্সটটা বসাই দিই। তো আমি টেক্সটটা নিয়েছিলাম হচ্ছে লাইক কিরকম, আচ্ছা যেহেতু এই ফন্টস, আচ্ছা ঠিক আছে, আমি না লিখেছিলাম মেক, মেক এডিট। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে নেই। এডিটটাকে
আমরা এই জাতীয় ফন্ট পপিন্স দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এডিটের কালারটা আমাদের থাক, কি বলে, এই হোয়াইট থাকুক। আচ্ছা, দেন হচ্ছে লিখেছিলাম হচ্ছে 10x। সো আমি ঘাটতে ঘাটতে, পিন্টারেস্ট ঘাটতে ঘাটতে এরকম একটা মানে থাম্বনেল দেখছিলাম, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। সো ওটা অনেক আগে দেখছিলাম, খুব একটা মনে পড়তেছে না কে মানে কোন ডিজাইনারের বা কার কাজ, কিন্তু এইরকম কিছু একটা আমি মানে দেখেছিলাম। এটা যে আমার ওন ব্যাপারটা তা না, আমি ইন্সপিরেশন নিয়েছি, নিয়ে দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমারও কিন্তু কি করতে হয়, ইন্সপিরেশন নিতে হয়। আমাকে যারা নাকি ভিডিওতে দেখেন মনে করেন না যে আমি একদম সব জানতা শমশের, না ভাই, তা কিন্তু না। আচ্ছা, দেন হচ্ছে লিখি ফাস্টার। আচ্ছা, ফাস্টারের আমি ফন্টটা দিব অন্য ফন্ট। এখন কিন্তু আমাদের পেয়ার ফন্টগুলো খুব ভালো চলে, মানে পেয়ার বলতে কি, মানে একটা ফন্ট আছে, আপনি পপিন্স ইউজ করতেছেন, কিন্তু পাশাপাশি না আপনি অন্য সেরিফ বা সান সেরিফের মতো মানে একটা মিক্স করে দিলেন, এটার মধ্যে একটা কি আসে, এটার মধ্যে একটা ভালো লাগা বা সৌন্দর্য কাজ করে। গট ইট? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা যারা নাকি মনে করতেছেন যে ভাই এগুলো যে দেখাচ্ছেন কিরকম হতে পারে, দেখেন এখানে আমি অলরেডি একটা করে রাখছি, যে এই যে এরকম, ঠিক আছে? আচ্ছা, তো সো আমি হচ্ছে এটাকে কি করব, আমি হচ্ছে এটাকে ইয়েলো কালার দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গিভ মি আ টাইম। আজকে হচ্ছে ডিজাইনার্স ইফতার 2025। যা যা জানেন তো জানেন, যা জানেন না তাদেরকে বলছি, এটা আমি অর্গানাইজ করতেছি। সো একটু পরে আমার হয়তো বের হয়ে যেতে হবে, বাট তারপরেও ভাবলাম যে ইউটিউবে যদি ভিডিওটা না যায় তাহলে কিভাবে হবে। সো যাই হোক, তো আপনাদের জন্য ভিডিও বানাই, যদি পারেন, যদি মন চায় ভাই সাবস্ক্রাইব করেন, যদি মন চায় তাহলে ভিডিওতে একটা কমেন্ট করেন, যদি মন চায় একটা লাইক দেন। আচ্ছা, দেন আমরা হচ্ছে এটাকে কি করব, এটাকে আপাতত এই জায়গাটা পর্যন্ত রাখি। আচ্ছা, টেক্সটের কাজ শেষ করে ফেলি। আমরা প্রত্যেকটা লেয়ারকে ধরলাম, ধরার পরে এটাকে গ্রুপ করে দিলাম। তো একটা গ্রুপ করছি, এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, গ্রুপ করলাম কিভাবে, কন্ট্রোল জি, জি, হ্যাঁ, জে না, জি, গুডের জি। আচ্ছা, দেন গ্রুপ ওয়ানটাকে আমি চোক অফ করে দিলাম। গ্রুপ ওয়ান কপি যেটা নিয়েছি এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। আচ্ছা ভাইয়া, এবার কন্ট্রোল টি ধরি, কন্ট্রোল টি ধরে এটাকে অল্টার, কন্ট্রোল এবং অল্টার দুইটা চাপ দিলে দেখেন আপনার কার্সরটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে গেলে আপনি কি করেন, এটাকে একটু টান দেন, এবার আপনি এই যে এরকম এরকম হয়ে যাবে। সো এটার সলিউশন কি, শিফট চাপ দেন। শিফট চাপ দিলে আপনার আর ওই জিনিসটা আর হবে না, ঠিক আছে? সো আমাদের এই যে প্রিমিয়ার প্রো লেয়ারগুলা, আমাদের প্রিমিয়ার প্রো লেয়ারগুলা যেহেতু একটু কি বলে এটাকে বাঁকা, সেই জন্য আমরা কি করে নিলাম, এই জিনিসটাকে একটু বাঁকা করে নিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিন্তু এই যে গ্রুপ ওয়ান কপি করছি, এটাকে কন্ট্রোল জে দিয়ে আবার কপি করে নিলাম, কপি করে নিচের লেয়ারে রাখি, অ্যান্ড দেন ফিল্টারে যাই, ব্লারে যাই, মোশন ব্লারে যাই, গিয়েছি। এবার এটাকে মোশন 250 করে দিব, ঠিক আছে। এখন আপনি বলুন যে ভাইয়া এটা তো একটু বেশি চোখে লাগতেছে। আচ্ছা, সো এটাকে কি করব, এটাকে এই যে মাস্ক করে দিব, অল্টার ধরে মাস্কে ক্লিক করে দেন, অ্যান্ড দেন আপনার হচ্ছে ফার্স্টে আর লাস্টে দরকার, বা মাঝে একটু হলেও দরকার। সো আপনি এই যে ফার্স্টে একটু ছোট করতে হবে, হ্যাঁ দিয়ে দিলাম, লাস্টে একটু দিয়ে দেই, না লাস্টে বেশি হয়ে গেল, ওকে, অ্যান্ড দেন মাঝে হালকা একটা ঝাপসা, দ্যাটস ইট। মানে একটু এই যে এই জায়গায় নাই, এই জায়গায় নাই, এখানে না থাকার কারণে জিনিসটা একটু ক্লিয়ার লাগতেছে। গট ইট? আচ্ছা, আমরা কি করব, আমরা হচ্ছে উপরে যেটা আছে এটাকে ফিল্টারে যাই, ফিল্টারে যেয়ে আমরা হচ্ছে ফিল্টার গ্যালারিতে যাব। ফিল্টার গ্যালারিতে গেলে এই যে টেক্সচার, দেন হচ্ছে টেক্সচারাইজার, এটা একটু যদি
ওকে, এবার ওকে করে দেই। দেখেন আগের জিনিসটা একটু ফ্ল্যাট ছিল, এবার জিনিসটা হালকা একটু টেক্সচার আছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দিয়েছি, দেওয়ার পরে এইবার আমরা কি করব, এবার আমরা যেটা করব, এই যে লেয়ার টেক্সটের লেয়ারগুলোর উপরে নতুন আরেকটা লেয়ার নিব। আরেকটা লেয়ার নেওয়ার পরে একটা ব্রাশ টুল দিয়ে একটা ক্লিক করি। ক্লিক করার পরে কন্ট্রোল টি দেই। কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে একদম চ্যাপ্টা করে দিই। দিছি একদম চ্যাপ্টা করে। চ্যাপ্টা করে এটাকে কি করব, আর একটু চ্যাপ্টা করি। এটাকে এই জায়গায় রাখলাম, হ্যাঁ, এইখানে রাখলাম। আচ্ছা, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি। কপি করার পরে কন্ট্রোল টি দেই। কন্ট্রোল টি দিয়ে একটু এইখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে জিনিসটাকে একটু চেঞ্জ করে এরকম করে দিলাম। ঠিক আছে, এইবার আমি যদি জিনিসটাকে আবার কন্ট্রোল জে দেই এবং আবার কন্ট্রোল টি দেই, অ্যান্ড দেন এটাকে যদি সরায় নিয়ে আসি, আবার শিফট চেপে যদি আমি ঘুরাই, তাহলে একটা রেশিও মেনটেন করে কিন্তু ও ঘুরে, জানেন তো এটা না? আচ্ছা ঠিক আছে, এইবার হ্যাঁ এই জিনিসগুলো একটু, আচ্ছা এই জিনিসগুলোকে একটু ছোট করব আমরা, হ্যাঁ শিওর করা যায়। হ্যাঁ এবার দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, সো ভিডিওতে আমি ট্রাই করব এখন থেকে বেশি কথা বলতে না। সো অনেকে কমেন্ট করে যে ভাই আপনি একটু বেশি করে মানে মানে বেশি বুঝান নাকি কি, মনে আমি তো বুঝানো ছাড়া কোনো কথা বলি না। যাই না, মানে তারা বলে যে ভাই বেশি কথা বলেন, আপনারা এই কমেন্টে গেলে দেখতে পাবেন। সো আমি বলছি যে ভাই আমি এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়েছে, আমি এখন থেকে কম করে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো আচ্ছা উপরের পার্টটা মোটামুটি শেষ, মানে মোটামুটি বলতে কি ভালোই শেষ, ঠিক আছে? এবার আসি নিচের পার্টটুকু। নিচের পার্টটুকুর মধ্যে বাবাজিকে এখন হচ্ছে মানে এডিট করতে হবে। তো ফিল্টারে যাচ্ছি, ক্যামেরা র ফিল্টারে যাই। এবার আচ্ছা এই বাচ্চুটাকে আমরা একটু এক্সপোজারটা বাড়ায় দিব। আচ্ছা কন্ট্রাস্টটা হালকা দেই, ওকে। ব্ল্যাকসটা হালকা একটু মানে ওরে একটু কালো কালো লাগতেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা এবার এবার যদি আমি ক্ল্যারিটিটা একটু বাড়াই দিই, তাও একটু আর একটু কালো কালো হয়ে যাবে বা হুম। আচ্ছা এবার দেখেন আহ, ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এবার উম, ওরে নিয়ে ভাই অনেক কাজ করা যাবে। আপনি যদি মনে করেন যে ওরে নিয়ে ব্রাশ টুল নিয়ে অনেক কাজ করবেন, আপনি ভাই নতুন একটা লেয়ার নেন। নতুন লেয়ার পরে এই লেয়ারটাকে আপনি ক্লিপিং মাস্ক করে দেন। নর্মাল থেকে এই লেয়ারটাকে আগেই লিনার ডজ অ্যাড করে দেন। দেন আপনি হচ্ছে ব্রাশ টুল নেন। ব্রাশ টুল নেওয়ার পরে আহ, আগে তো একটা কাজ, আচ্ছা ব্রাশ টুল নেওয়ার পরে অপোজিট একটু কমায় নেন, বলতে কি একদম 40, আচ্ছা ঠিক আছে থাকো। এই যে হালকা হালকা ব্রাশ করে দেন, কারণ ওর চার সাইডে হালকা একটু কালো কালো আছে। সো এগুলো হচ্ছে সময়ের ব্যাপার ভাই। এগুলো কিন্তু সময়ের ব্যাপার। আপনি যদি যত সময় দিবেন, বলে না একটা কথা বলে না যে যত গুড় তত মিষ্টি। আপনি এই যে ব্রাশ টুল নিয়ে যত যত কাজ করবেন না, আপনার জিনিসটা আরও দেখতে ভালো হবে, জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। আপনার মানে থাম্বনেলটা দেখলে আপনার যে কেউ দেখলে মনে করবে যে না এখানে কাজ করা হয়েছে, দেখছেন? তো এই যে এরকম হালকা হালকা করে আপনার যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে হচ্ছে আবার আমার পার্পল কালার, এখানে কিন্তু ইয়েলো কালার দিলে হবে না, হ্যাঁ? সো এইখানে সো অলরেডি আমার ব্রাশ আছে, কিন্তু তারপরও আমরা যদি একটু লাইট করে দেই তাহলে হয়তো বা ওর এইগুলা দেখা যাবে, এইগুলো দেখা যাবে। আচ্ছা, সো ওর এই সাইডে যেরকম কি বলে এটাকে, এই দাড়ির এই সাইডটাতে যেরকম বড় একটা লাইট আসছে, সো আমরা ট্রাই করি যে হলুদ কালারটা দিয়ে। আচ্ছা নেক্সট ক্লাসটা আপনাদের হচ্ছে এই শ্যাডো ট্যাডো এই জিনিসগুলো নিয়ে নিব, হ্যাঁ?
মনে করাই দিয়েন জাস্ট। বাট এইখানে লাইটটা দাঁড়ান, ইয়ালোটা এইটা না, বরং ইয়ালোটা এইটা। ওকে, ওকে, এখানে একটু জিনিসটা বড় করব। আচ্ছা, এই জিনিসগুলো কেন দিলাম, এই যে একটু পরে বুঝতে পারবেন। এই যে এরপরে এই যে লোকটার নিচে একটা লেয়ার নিলাম, এই যে অর লেয়ারটা কোনটা বলেন তো, এই যে অর লেয়ার, নিচে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমাদের এই কালারেরই আমাদের কি করতে হবে, একটু পিছনে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতে হবে। তার আগে আমাদের যেটা করা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে না, এই যে ইমেজটা, এই ইমেজটার এইখানে যেই কালারটা আছে কমলা কালার, হ্যাঁ কমলা কালার। আচ্ছা, এই কমলা কালারটাকে কি আমরা একটু চেঞ্জ করতে পারি? দেখি তো পারি কি না। সো এই এই কালারটাকে ধরলাম, আগে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নেই। আচ্ছা, এরপরে দেখি তো একটু হলো, হ্যাঁ চেঞ্জ করতে পারতেছি আমরা। ওকে, দ্যাটস ইট, দরকার হইছে, আর দরকার নাই। এবার একটু আগে একটা লেয়ার নিলাম না, বললাম যে শ্যাডো দিব, একটা ডিফারেন্ট একটা সিঙ্ক করাবো জিনিসটার সাথে, দিস ইজ। আর একটু যদি আচ্ছা, এবার যদি পার্পল কালারটা একটু নেই। আচ্ছা, এটা নর্মাল থেকে কি করবে, লিনার ডচ হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর অপোজিটটা আরেকটু বাড়ায় নেই, তাহলে আই থিঙ্ক আপনারা ওকে, ওকে। একটু আগে আপনারা কাহিনী বুঝতেছিলেন না যে কি রে ভাই হইতাছেটা কি, দ্যাট ইজ আচ্ছা, এবার এই যে ছেলেটার উপরে যে একটা করছিলাম না, এই যে শ্যাডো, অনেক ব্রাশ ট্রাশ করছিলাম, এগুলোকে এখন আরেকটু টুইক করব। হ্যাঁ, রাইট। এই জায়গাগুলোতে একটু দেই, একটু ছোট করব। সো ওইটাই বললাম আর কি, যেই মানে এই জিনিসগুলো আর একটু সময় নিয়ে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার ওকে, ঠিক আছে। এবার এই যে নিচে একটু আগে যে আমরা ব্রাশ দিতেছিলাম না, হ্যাঁ এখানে যে ব্রাশ দিতেছিলাম, আচ্ছা ব্রাশের এই জায়গায় ঠিক আছে ইয়েলো কালার, ঠিক আছে, অ্যান্ড দেন পার্পল যে নিয়েছিলাম, পার্পল ঠিক আছে, কিন্তু আমরা কি একটু হোয়াইট দিতে পারি দুইটারই উপরে, একটু হোয়াইট, হ্যাঁ ঠিক আছে। এইবার এইবার হচ্ছে কি করব, এবার আচ্ছা ও কি করে, কয়েকটা সফটওয়্যার নিয়ে কাজ করে, তাই তো, সফটওয়্যার নিয়ে কাজ করে। সো সফটওয়্যার নিয়ে যদি কাজ করে, এই যে সফটওয়্যারগুলো আমি অলরেডি এখানে নিয়ে আসছিলাম, সো এগুলো নিয়ে আসি, লেটস গো। সো এগুলোকে ধরে আমি এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার সফটওয়্যার নিয়ে মানে এগুলাকে আপনি চাইলে কি করতে পারেন, প্রত্যেকটা জিনিস তো ফাস্টারের ওয়ার্ডের কারণে মোশন ব্লার হচ্ছে, তো আপনি কিছু কিছু জিনিস মোশন ব্লার করে দিতে পারেন, মানে এই যে এই যে এইভাবে, চাইলে আপনি দিতে পারেন। আর আপনি যদি না চান, আচ্ছা ঠিক আছে, যে আমি এইভাবেই রাখবো, ওকে আপনি রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটু করে কি আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শেডো দিয়ে জিনিসটাকে একটু দূরে দেখাতে পারি, যে আচ্ছা এটা একটু দূরে আছে, এরকম কিছু কি করতে পারি কি না। কালারটা কি, কালারটা কালারটা আচ্ছা কালারটা আমাদের ডার্কই থাকুক, থাকুক ডার্ক থাকুক। আর ওকে, 34 না দিয়ে 30 দিচ্ছি, ওকে। এবার এইটাকে আমি কপি করব, কপি লেয়ার স্টাইল, অ্যান্ড দেন দাভিঞ্চি রিজলভেও আমি পেস্ট লেয়ার স্টাইল করে দিব, দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ভাই একটা নোট দরকার। কি নোট?
আর নিচের থেকে আমি একটা নিচ্ছি, কি বলে, গ্রেডিয়েন্ট নিচ্ছি। এই যে দেখেন গ্রেডিয়েন্টটা হচ্ছে মানে এক পাশে ব্ল্যাক আর এক পাশে হচ্ছে ট্রান্সপারেন্ট। এটা করে আমি যদি নিচের থেকে একটা টান দিই, নিচের থেকে যদি আমি একটা টান দিয়ে জিনিসটাকে এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে আসার পরে আপনি এখানে একটা নোট, একটা এই যে এটা নোটটা কি হবে জানেন? নোটটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাঁ, ও হচ্ছে কি করতেছে, যে ও যে একটা ভিডিও বানাচ্ছে বা ও যে প্রিমিয়ার প্রোর যে কথাগুলো বলতেছে এগুলার কি শেয়ার করতেছে, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতেছে। তো এটা যদি আমরা এখানে রাখি, রাখার পরে আমরা যদি টিপস অ্যান্ড ট্রিক্স, আচ্ছা আর লিখছিলাম আগেরটার থেকে আমরা জাস্ট নিয়ে আসি, ঠিক আছে, আমাদের লেখা দরকার নাই তো আর। ওকে, টিপস অ্যান্ড ট্রিক্স। সো অ্যাকচুয়ালি আই লাভ দিস ফন্ট, আমি এই ফন্টটা প্রচণ্ড পরিমাণ পছন্দ করি। মানে দেখে মনে হয় কি না আসলে ইয়েতে মানে হাতি লিখছে, হ্যাঁ এরকম একটা কিছু মনে হয়। আচ্ছা টিপস অ্যান্ড ট্রিক্স, আচ্ছা টিপস অ্যান্ড ট্রিক্সটাকে আরেকটু ফোটানোর জন্য কি আমরা আরও কিছু করতে পারি? লাইক এই যে এখান থেকে এসে কোনো একটা অ্যারো ট্যারো নিয়ে কাজ করতে পারি, করা যায় তাই না? সো এটা আমি এখানে নিয়ে আসি। এই আমার কি হয় নাই, কপি হয় নাই, পিএনজি, কপি পিএনজি, কপি টু ক্লিপবোর্ড সাকসেসফুলি। আচ্ছা এবার যদি আসি, হ্যাঁ হয়েছে। এবার এটাকে প্রথমেই কালারটা চেঞ্জ করে নেই ভাই, ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, কালার ওভারলে দিয়ে হোয়াইট করে নিলাম, দেন হচ্ছে এটাকে কনভার্ট স্মল অবজেক্ট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার এবার জিনিসটাকে যদি একটু ঘুরায় দেই, ঠিক আছে। আচ্ছা একটা ওভারলে একটা ইফেক্ট দিলে কেমন হয় বলেন তো, একটা ওভারলে ইফেক্ট দিলে কেমন হয়? লেটস সি যে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে যাওয়ার পরে যদি লিখি যে ওভারলে, দেখি কি আসে। সো এইভাবে আমাদের কিন্তু মানে মোটামুটি শেষ, মানে আপনি থাম্বনেল থাম্বনেল যতটুকু শিখার আপনাকে আমি শিখে ফেলছি। এখন জিনিসটা কি করা হচ্ছে বলেন তো, এখন জিনিসটা হচ্ছে ওই যে সাজুগুজু করানো হচ্ছে। হ্যাঁ সাজুগুজু, এই যে এই জিনিসগুলো খুবই পছন্দের আমার ভাই, খুব পছন্দের। এগুলা দিলে ডিজাইনের উপরে দিলে মোড়কটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এটা এটা আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফার্স্টে যেটা কপি করছি এটা বসায় দেখি কি হয়। ওকে, দেন হচ্ছে নর্মাল থেকে এই যে লাইট ইন বা স্ক্রিন করে দিব। ওকে, না স্ক্রিনটাই ভালো লাগতেছে। আচ্ছা এইটা কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যায়, ওয়ার্ক করে, ওয়ার্ক করে, করে করে করে। আচ্ছা এটা তো এনে বসালাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি তো আরও কিছু, আরও কিছু লাইক আচ্ছা এইটাই বসাই, লেটস গো। দেখি মানে আমার এক্সপেকটেশন হয়ে গেছে, এখন জিনিসটা দেখতেছি যে আরেকটা দিয়ে বসায় দেখতেছি যে কেমন লাগে। হুম, এটা একটু বেশি ফাঙ্কি হয়ে গেল, না ভাই এটা ভালো লাগতেছে না, এটা জিনিসটাকে নষ্ট করে ফেলতেছে। এটা থাকুক হালকা একটা। ওকে, আপনি যদি চান যে এখানে আপনি আরও কিছু করবেন, ভাই আপনি যদি চান আপনি এখানে আরও কিছু করবেন, আপনি ভাই করতে পারেন। আমি আবারও বলতেছি আপনি চাইলে এখানে করতে পারেন। আচ্ছা টেক্সটের লেয়ারগুলো কই, টেক্সটের লেয়ারগুলোতে একটু যদি যান, এই যে টেক্সটের লেয়ার তাই না? আচ্ছা এই টেক্সটের লেয়ারটাকে আপনি আবার কন্ট্রোল জে দিয়ে কপি করেন,
এই যে টেক্সটের লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন, কপি করছেন। এবার এইখানে দেখেন ভাই একটা টুলস আছে, হ্যাঁ, শার্পেন টুলসের নিচে স্মাজ টুল, এই টুলসটা নিয়ে ধরে আপনি ওকে দেন। ওকে দেওয়ার পরে জিনিসটাকে একটু মানে কি বলে ফ্যান্সি করার জন্য, আচ্ছা স্ট্রেঞ্জটা কমায় দেন, স্ট্রেঞ্জটা কমায় দেন। আচ্ছা এইবার ওকে ওকে, না এত না, ওকে ঠিক আছে। জিনিসটাকে যদি আপনি আরও টানতে চান, ওকে আরও টানতে পারেন, এখানে না, ওকে দেখেন জিনিসটা এখন দেখতে না মানে কি বলবো, আপনার ফোকাস ওই ফাস্টারের এসের মধ্যে মানে মিডল একটা জায়গায় আপনার ফোকাসটা যাচ্ছে। আপনি আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইন শেষ, ডিজাইনটা শেষ করার পর আরেকটু টুইক করা যায় কিনা একটু চিন্তা করেন, আরেকটু ভাবেন, দেখেন ডিজাইনটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সো ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। একটা প্রোগ্রাম করতেছি ডিজাইনার্স ইফতার, ইনশাল্লাহ। এখন এবার তো আপনাদের ইউটিউবে আপনাদেরকে ওইভাবে করে বলা হলো না, ইনশাল্লাহ নেক্সট বার ডিজাইনার্স ইফতার আপনাদেরকেও দাওয়াত দিলাম, দাওয়াত থাকবে। এবার আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সরি, এক্সট্রিমলি সরি। এক, আর সেকেন্ড কথা হচ্ছে ডিজাইনার্স নিয়ে আমি মাঝে মাঝেই কনফারেন্স করি, বা গত বছর একটা কনফারেন্স করছি, এই বছর কনফারেন্স হবে ইনশাল্লাহ ডিসেম্বর মাসে। সো সেটার জন্য সবাইকে আমি আগের থেকে আগাম বলে রাখছি যে আমি একটা কনফারেন্স করব এখন থেকে প্রতি বছর, যে ডিজাইনারদের সাথে বড় বড় যারা ডিজাইনাররা আছে তাদের সাথে আপনি বসে 2 মিনিট কথা বলেন। ভাই তাদেরকে আপনি ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, ঠিক আছে, কিন্তু তাদের সাথে যদি আপনি 2 মিনিট কথা বলেন না, দেখবেন যে এমন এমন কিছু ব্যাপার যেটা নাকি আপনার ইউটিউবে ঘাঁটতে 10 ঘন্টা লাগতো, সেটা সেই বাইরে থেকে আপনি 2 মিনিটে জেনে গেছেন, এরকম হইতে পারে। সো এই জন্য আমি এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে ডিজাইনার্স ইনভায়রনমেন্টের মধ্যে থাকেন, ডিজাইনারদের সাথে থাকেন। যদি আপনি ডিজাইনার হইতে চান, আপনি ডিজাইনারদের সাথেই আপনার বন্ধুত্ব থাকতে হবে, ডিজাইনারদের সাথেই আপনার কথাবার্তা বলতে হবে, ডিজাইনারদের সাথেই আপনার চালচলন হইতে হবে, ডিজাইনারদের সাথে আপনার উঠা বসা করতে হবে। আপনি যদি ডিজাইনার না হইতে চান তখন এগুলো দরকার নেই, সমস্যা নেই। আপনি যেটা গোল, আপনার লক্ষ্য যেটা, সেই লক্ষ্যে যদি আপনি পৌঁছাতে চান, ওই লক্ষ্যে কে কে আগে পৌঁছাইছে তাদেরকে আপনার অনুসরণ করতে হবে না? তো তাদেরকে যদি আপনি অনুসরণ করেন, তাদের থেকে হয়তো বা বেটার একটা জায়গায় পজিশনে চলে যেতে পারবেন একটা দিন। বাট তাদেরকে যদি আপনি অনুসরণ না করেন তাহলে তো যাইতে পারবেন না, তাই না? সো সবাইকেই বলি যে ভাই ডিজাইনারদের সাথে, ভাই একটা বড় ডিজাইনার আপনাকে পাত্তা দিবে না, দাম দিবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ভাই তার দরকার আছে, সে বেড়ায় মাসে 1.5-2 লাখ টাকা করে কামায়, আপনার লগে কথা কয়ে তো বেটার লাভ নাই। তো আপনার আপনার লাভ আছে, আপনার কথা কইতে হইব, আপনার তার সাথে যা মিলতে হইব, যে ভাই কেমন আছেন, কি করতেছেন, কিভাবে কি হইতেছে, বা এন কি তেন কি, এটা কি ওইটা কি, এইভাবে তার সাথে করে কিন্তু মানে একসাথে তার সাথে কথা বলতে হবে। সো এইটাই হচ্ছে আপনার পাথ হওয়া উচিত। যাই হোক, আর কথা না বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।